গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ জায়গা নেই। হয় আমি এটার পক্ষে, আমি আমার অভ্যুত্থানের পক্ষে, আমার এই ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে, হাদির পক্ষে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। আমার দেশে কিছু মানুষ আছে হয়তো যারা বিগত রেজিমের উপকারভোগী, তারা হয়তো পরিবর্তনটা চায় না। আমার তো জানাও দরকার যে কারা চায় না। এবং কথাটা সিম্পল, এই গণভোটের মধ্য দিয়ে যদি দেখা যায় আপামর জনগণ এটার পক্ষে দাঁড়িয়েছে, হ্যাঁ বলেছে, তাহলে তো আমার সংস্কারের দ্বার খুলে যাচ্ছে। নইলে আমি আর সেই জায়গাটায় যেতে পারছি না। তো আমরা আমার সরকার অবস্থান, আমরা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা হ্যাঁ পক্ষেই বলছি। আমরা চাইছি মানুষ এটা বুঝুক, তার কল্যাণে এই গণভোট তারা যেন বুঝে শুনে হ্যাঁ কাছে আসে। 1400 ছেলে মেয়ে মানুষ জনগণ মৃত্যুর মধ্য দিয়ে 30,000 মানুষ স্বাভাবিক জীবন হরণ করে নাতে তো ফেরে যাওয়া যাবে না, কিন্তু তারপরেও আমাদের নাটা দিতে হবে। কেউ যদি সেভাবে না দিতেই চায়, তাকে দেওয়ার সুযোগটা দিতেই হবে। আর মানুষের মতামতটা নিতেই হবে। তো আমরা মনে করি এই দেশের মানুষ, আপামর জনগণ যারা কষ্টের মধ্যে দিয়ে গেছে গত 16টা বছর, যারা গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এ হয়েছে, যারা রাস্তায় যে মারা কি বলে বাচ্চাদের হারিয়েছে, সেই জনগোষ্ঠীটাই এই দেশে পরিবর্তন চায়। এবং হ্যাঁ বলার সুযোগটা তাদের জন্য। 30 ঊর্ধ্ব সূচক আছে, সেটা আমি যদি এখানে 30টা পয়েন্ট আনি, জনসাধারণ বুঝবে? আমার মেয়েরা গ্রামে এইটুকুই বুঝতে পারছে না। আপনি আপনার কথা ভাবছেন, আর আমরা ভাবছি কিভাবে বোধগম্য করব যাতে করে এই দেশের সাধারণ মানুষটা এটা বুঝে এগিয়ে আসতে পারে। এবং এটার মূল মর্মটা কোথায়? আপনার কৃষকও উন্মুক্ত হচ্ছে, আপনার শ্রমিকও মুক্ত হচ্ছে যখন আমার এই ব্যবস্থাটা তৈরি হচ্ছে। আমি যখন সুরক্ষিত হচ্ছে, আমার জুডিশিয়ারি যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, আমার নির্বাচন প্রক্রিয়া যখন একটা নিয়মের মধ্যে চলে আসছে, আমার কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার যখন নিশ্চিত হয়ে যাচ্ছে, তখন তো কেউ আমার নির্বাচন আমার থেকে ছিনিয়ে নিতে পারছে না। এই বিষয়গুলো মোটা দাগে আনা হয়েছে। এবং আমাদের এবং নির্বাচনের এই গণভোটের সাথে সাথে নির্বাচনও তো হতে চলেছে। আমি আশা করব সেই কারণেই এত কথা, এত ঘটা, যেন মানুষ বোঝে এই গণভোটটা কি। আমি আরেকটু বলতে চাই যে আমি শুনলাম আজকে যে আমাদের যে ব্যবস্থাগুলো হয়েছে, সেই ব্যবস্থাগুলোর মধ্যে যেভাবে সিসিটিভি ক্যামেরা, এমনকি পাবলিক জায়গায় যে নজরদারিত্ব রাখা হচ্ছে, তাতে সবটুকু পেলে মনে হয় যে আমরা আশা করতে পারি যে এই নির্বাচনটা একটা খুব ভালো সুব্যবস্থার ভিতরে হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।